চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত হয়ে এই ধরণী। বলো না মারহাবা। বিজ্ঞানীরা কয় চাঁদের আলো নাই, সূর্য তারা আলো দেয়। নজরুল কয় চাঁদেরও আলো নাই, সূর্যেরও আলো নাই, গ্রহেরও আলো নাই, তারারও আলো নাই, কিচ্ছুর আলো নাই। সব দিনে আমার নবীর দরবার থেকে আলো পায়। নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। আমার নবী যদি আলো না দিত সারা পৃথিবী অন্ধকার হইয়া থাকতো। তাহলে এর ভিতরে তো হযরত ইউসুফ আছে। কি আবার উনি নিজে কয়, নবী মোরে নূরে খোদা তার তরে সকল পয়দা। মারহাবা জোরে আদমের কলবেতে তারি নূরের রোশনী। আদমকে বানাইয়া ভিতরে রুডা ঢুকাইছে, পট করে রুডা বাইরেছে। আল্লাহ কয় কিরে রু বাইরেছস কাউ, এটা অন্ধকার কেমনে থাকতাম। আল্লাহ কয় তোর লাইটিং এর ব্যবস্থা করতেছি। আর নবীজির নূর মুবারকটা চতুর্থ আসমান থেকে আইনা যে মাত্র আদমের কপালে ফিটিং করছে, লগে লগে রুডে ভিতরে ঢুকতে গেছে। সুবহানাল্লাহ জোরে খেতে। আমার নবীজি জিবরাইল আমিনের জিগে একদিন, ভাই তোমার বয়স কত? হুজুর অনেক লম্বা বয়স। আর কও না, আমার যেদিন বানাইছে চতুর্থ আসমানে আমারে আল্লাহ দেখতে দিয়েছে ফিল হিজাবির রাবে নাজমান, এটা তারা চকচক করে জ্বলতেছে। মারহাবা জোরে খান। এই তারাটা একবার উঠলে 70,000 বছর, ডুবলে 70,000 বছর, উঠলে 70,000 বছর, ডুবলে 70,000 বছর। আমি জিবরাইল জন্মের পরে 72,000 বার দেখছি। আমার নবীজিকে তুমি তারা এখন দেখোনি? কয় না। কোথায় তারা আছে জানোনি? কয় না। এটা হাকিকত বুঝুনি না। আমার নবীকে যে তারা দিয়ে এত হিসাব দিলা বয়সের, এই তারার খবর আমি নবী জানি। এত আসতে কয় সুবহানাল্লাহ জোরে কয় না। কয় এটা কি একটু কর না। আমার নবী কত চমৎকার করে, ওয়াইজ্জাতে কসম ওয়াইজ্জাতে রব্বি আনা যালিকাল কাওকাব, আল্লাহর ইজ্জতের কসম করে বলছে জিবরাইল, যেই তারা উঠলে 70,000 বছর, ডুবলে 70,000 বছর, জীবনে দেখছো 72,000 বার। এটা তারা ছিল না, এটা ছিলাম আমি নূর নবী। তো গেলেন কই? ওই যে আদম রে বানাইছে আন্দার, লাইটিং করতে আমারে আয়না ফিটিং করছে। সুবহানাল্লাহ আস্তে করে সুবহানাল্লাহ জোরে বলো। ফেরেশতারা আসমান ছাইরা দিয়া সবই আদম নবীর কাছে হাজির হইছে। আদমের জিগা ঘটনাটা কি গো খোদা? ফেরেশতারা এইভাবে চতুর্দিকে আমারে বেড়া দিছে কেন? তো বুঝো না তোমার কপালের মধ্যে আখেরি জামানার নবী। সুবহানাল্লাহ আস্তে করে সুবহানাল্লাহ জোরে বলো। আল্লাহ কয় দে দে সিজদা দে 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 দে। সব দিনে সিজদা দিছে, ইবলিস চা খারাপ। কি কথা না ঠিক না? তার দিকে মা মানা কান তাচুদাই, এই তুই সিজদা দাস না কেন? এ খবিসে কয় কি জানো? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইছো আগুন দিয়া, হেরে বানাইছো মাটি দিয়া। আমি তো মাটির থেকে দামে বেশি। গাদার খবর নাই মাটির আদমের মধ্যে যে নূর নবী। সুবহানাল্লাহ আস্তে করে সুবহানাল্লাহ জোরে হইছে না? এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো এই দেশে কি আর মহিলা নাই? হেরে কেরে প্রধানমন্ত্রী বারে বারে বানায়, বুঝুনি? এটা তো ও হে বেডার মাইয়া। কথা কয় না কেন? নামটা কি আমি কইয়া দিতাম? এটা কানেকশন আছে না? আসেনি আসেনি এই কানেকশনটা। এই এখন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা হওয়ার কারণে আন্দা আমরা চোখ বন্ধ করে সিলকান মারে। কি কথা না ঠিক না? আজ পর্যন্ত গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে শেখ হাসিনা ছাড়া কেউ ফাঁস করছেনি। তার নসিবে ফাঁস জুটবুনি, ফাটতি হয়, জামানত বাতিল হয়ে যায়। বঙ্গবন্ধুর লগে কানেকশন লাগাতে শেখ হাসিনা আন্দাভাবে খালি বারে বারে পাস করে। আদমের কপালে যদি নবীর নূর মুবারক, এই আদমের দাম ফেরেশতার থেকে কম না বেশি হতে পারে? আল্লাহু আকবার জোরে গো। আদমের কপালে নবী লাগছে। আদমের যদি এত দাম হইছে, আমরার অন্তরে যদি নবী ঢুকে, নবীর মহব্বত আসে, শরীরে যদি নবীর সুন্নত লইয়া কবরে যাওয়ান যায়, এই কবরে আমরার দাম কম না বেশি হবে? নারে তাকবীর। তাহলে বডির মধ্যে নবীর সুন্নত আমরা লইতে চাই কি চাই না? মরণের আগে না পরে? মারহাবা জোরে কও। আপনাকে কি সুন্দর করে কবি আবার টান দিছে দিমুনি এক কান। সকলে বলেন তো, এই দেশের মধ্যে যে কত ফুল গাছ দেখছেন, সবচেয়ে দামি ফুল কোনটা? আস্তে কথা কোনটা? হ্যাঁ কেরে এত দাম? সুন্দর বালা। এত সুন্দর বালা হইলে জাতীয় কবির দেশের মধ্যে আপনি বলেন তো শাপলা কেরে জাতীয় ফুল? কিরে বা
বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? তো এখন আপনারা কি কইলেন সবচেয়ে দামি ফুল কোনটা? তো উল্টা কেন হইল? তাহলে এখন জাতীয় ফুল হইলো শাপলা, দামি ফুল হইলো গোলাপ। কারণটা কি? গোলাপের কেন দাম? আমি টান একখান দিতাম, রাজি আছেন কেন? যখন ওরে গোলাপ নিরিবিলি তুই নবীর কদমে ছুঁয়েছিলি। আল্লাহ বুজুর্গ, এটা কি মমতাজ বেগমের গান না নজরুলের গান? বাবা তো আপনারা কি মুখ লড়ে না কা? ওরে গোলাপ নিরিবিলি তুই নবীর কদমে ছুঁয়েছিলি, তার কদমের খুশবু আজি তোরা তরে জাগে, তোরা তরে জাগে। জোর কয় না মাওলানা, আল্লাহু আকবার। কি অর্থ কি? নজরুলে কয় গোলাপ তোরে যে বুড়াইও কয় দামি, এও কয় দামি, হেও কয় দামি। বুঝছি তুই কেমনে দামি। আমার নবীরে নিরিবিলি পাইয়া কদমটা ছুঁইছিলি, নবীর কদমের ইজ্জতে তুই এত দামি হয়ে গেলি। বুড়াইও নাকে লয়, জুয়ানও লয়, জামার গলায়ও দেয়, এমপির গলায়ও দেয়। নবীর কদমে গোলাপ পরে ছুঁইলে যদি দামি হতে পারে, আমরা সেই নবীর কদমের গোলাম হইলে আমাদের দাম বাড়তে পারে কি পারে না? নবীজির গোলামের কোনো চিন্তা নাই, বলে না নবীজির কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ আমারে এই পর্যন্ত সেই মদিনায় 12 বার নিছে। এই সিজনের আগে আমি খালি ঘুরে আইছি আমার বউ লইয়া, আলহামদুলিল্লাহ। তুমি এই ওয়াজ তো শুনছো, আমি যে বলছি আমার বউটা সৌদি আরব থেকে মদিনা সফরের কইরা আওয়ানোর সময় আমার কাছে বায়না ধরছে, ও দেশে গেলে তো মাহফিল শুরু হইব, প্রতি মাহফিলে আমার 1000 করে টাকা দিয়ে। আমি কইলাম শাড়ি সুরি গানা দানা কোনোটারে তো অভাব নাই, টেকা আবার কেড়ে। একবার হজে আইছি, আবার উমরায় আইছি, আরেকবার আইতে কইলে যদি বকা খাইছি। আমি বকা টকার দলে নাই, 1000 করে টাকা দিলে এটা জমাইমু, আগামী বছর আপনি আইলে আপনার লগে আবার মক্কা মদিনা দেখবো। আহ আমি সত্যি পরশুদিন বাসায় যাইয়া কসকসা এক মাহফিলে গেছি, 20,000 টাকা দিছে, 1000 টাকার নোট, তাজা ব্যাংকের একজন অফিসার, কোথায় নাম বলে কুমিল্লা আলিয়ার প্রিন্সিপাল সাহেব, ওই কসবার মধুপুর অগ্রণী ব্যাংকের ডিজিএম, আর লগে দিছে 100 টাকার নোট 50 কার্ড। কত হয়েছে? 25,000 হয়েছে। গাড়ি খরচ 1,000, 26,000। আমি এই 100 টাকার নোটগুলা সুন্দর মতো ভাঁজ করে বাসায় আইনা হাতে দিছি রাইতে, নিজের কাপড়টি খোলার আগে ব্রিফকেসটার থেকে। মারহাবা জোরে হইতে না আমার জিগা টাকা কি বাজার খরচের জন্য না মক্কা মদিনা যাওয়ানোর জন্য? আমি বুঝা দেখো না কি জন্য। আমি আজকের মাহফিলে কি বুঝাইতে চাইছি? নবীর ভালোবাসা মহব্বত। একজন মহিলা যদি এইভাবে টাকা জমাইয়া মক্কা মদিনা যাইতে চায়, আর আমার মতো স্বামী যাইতে যদি কাপড় খোলার আগে নতুন টাকা বউর হাতে দিতে পারি, আপনারা এত সুন্দর জায়গা জমিনের দাম 1 শতকের দাম 3 লাখ বলে হয়ে গেছে রাস্তার পাশে। একটু জায়গার কোনা বেচা হইলো, একবার মক্কা মদিনা যাইতে মনে চায় কি চায় না? এই রফিকের বাপের আল্লাহ কপাল খুলছে, ফোলাডারে পাঠাইছিল বিদেশকে, হুজুর হজ করাই আনছে। আল্লাহ বুজুর্গ কইতে না। এই দৌলতপুরের পাশে একটা ছোট্ট গ্রাম আছে, ফোলার টাকা দিলে না যাইতে। আপনারা কি কন? আগে দেখি খেয়াল হে বাড়ার কথা কন, আপনারা নিজে কন। আমার বউ 2 বার গেছে, আমি 12 বার গেছি, আবার টাকা রেডি করো লাগতো না, আমার এমনি লইয়া যায়। আলহামদুলিল্লাহ। এজেন্সিওয়ালারা যদি আমি ইচ্ছা করে দেই তাহলে নেয়, আর নাইলে আমার কাছে টাকা জীবনও চায় না। আল্লাহর বুজুর্গ কইতেন না। আমি এক এজেন্সির সাথে সেদিনও কথা বলছি, আমি বললাম যে যাবো 2 জন, কয় টাকা দিতে হইব? 5 টাকার কথা পরে হইব, আপনি রেডি হয়ে যান। মারহাবা জোর কোন। আমি তো ঈদের পরে, রমজানের পরে, তাহলে 2 দিন পরে আমি কি সিন্নি সেমাইও খাইতাম না। আরে কিছু সময় তো দিবা। আমি জানতে চাই, আমি মক্কা মদিনায় যাইতে চাই, আমার বউ যাইতে চায়। আজকে যারা নবীর শান মানে এ পর্যন্ত শুনছেন, আপনারা জীবনে একটাবার হইলো মক্কা মদিনা যাইতে মনে চায় কি চায় না? কারা মনে চায়? হাতটা দেখায় একটা আওয়াজ দাও তো দেখি। আল্লাহ।
কারণ বাতি মিন মিন করে তেলের বাতি জ্বলে, সুই দেখা যায় না। ফা দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার নবী যে আমার ঘরের মধ্যে যখন ঢুকছে, এ ফা তাবাইয়ানা ইবরাতু বিশওয়াই নূরি ওয়াজহি, কোনো বাতি লাগে নাই, আমার নবীর চেহারার আলোতে ঘরটা ফকফকা হয়েছে, হারানো সুইটা আমি আয়েশার সামনে প্রকাশ হয়ে গেছে। এই মদিনাওয়ালারা নবীর শানে কি কয়? হিজরতের গান কবি নজরুল যেমন গাইছে, মদিনার বাচ্চারাও গাইছে। সুবহানাল্লাহ জোরে। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। জোরে বলো না মারহাবা। দেখেছো দেখেছো দেখেছো, এই মদিনা, এই কাকু, এই বাবা, এই দাদা, দেখে যা, পিচ্ছিরা চিল্লাইতেছে, দেখে যা। কি দেখতাম? তো জনমবদ্ধ আকাশে পূর্ণিমার চাঁদ দেখছিল রাত্রে, এখন দেখো দিন দুপুরে ওই সানিয়াতুল বাদা পাহাড়ের উপরে আকাশের সূর্য নিভে গেছে, মদিনার নবী মদিনায় তাশরীফ এনেছে, আমার নবীর চেহারাতে পূর্ণিমার চাঁদের আলো দেখা যায়। তলা আল বাদরু, বাদরুর অর্থ কি? চাঁদ না, পূর্ণিমার চাঁদ। চাঁদের 30টা দিনের মধ্যে 3টা নাম আছে। আজকে আলেমানা ওয়াজ, মারহাবা জোরে কর। চাঁদ কত দিনে যায়? 29ও যায়। এই 29, 30 চাঁদের 3টা নাম আছে, মুখস্থ করেন। সকলে বলেন কয়টা নাম আছে? সকলে বলেন চাঁদের কয়টা নাম আছে? প্রথম তারিখের চাঁদের নাম হলো হেলাল। বাইতুল মুকাররমে বয়নি। কোন দিনে 29 চাঁদ দেখে? কোন দিনেরটা দেখে? হেলাল কমিটি এখন ডিউটি কয় তারিখ চাঁদ দেখতো? প্রথম তারিখে চাঁদের নাম হইলো হেলাল। 15 তারিখ 14 তারিখ দিবাগত রাতে যেটা উঠে এটার নাম হলো বদর। এটার নাম কি? বদর, পূর্ণিমার চাঁদ। আর বাকি 28 হোক আর 27 দিন হোক, এই চাঁদের নাম হলো কমার। মারহাবা জোরে কর। তাহলে চাঁদের কয়টা নাম? 1 তারিখের নাম, 15 তারিখের নাম, বাকি দিনের নাম। এবার বলেন তো, চাঁদের এই 28 বা 30 যতদিনে আপনি চাঁদ দেখেন, চাঁদের সবচেয়ে বেশি আলোটা কোন দিন দেখেন? বদর। মদিনার বাচ্চারা কব পূর্ণিমার চাঁদ উঠছে। তাহলে বলুন, ইউসুফের চাইতে আমার নবীর রূপ আল্লাহ কম দিছে না বেশি দিছে? এবার আপনাকে জামাইয়ে কি কয়? দিদার নিটান। ওয়াজ কি অল্প হইব না লম্বা হইব? কথা কয় না, লম্বা হইব না বাইট্টা হইব? হ্যাঁ, তাহলে আপনারা দুরূদ শরীফ কি আস্তে পড়বেন না জোরে পড়বেন? এমনে হেমনে না মহব্বতে? দেখি, ওয়াজ তো মোটামুটি করে ফেলাইছি, কয়েক মিনিট। মহব্বত কার লাগছে? জবান খুলে বলি আল্লাহুম্মা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহ হুম্মা, জোরে জোরে বলি। ও ওয়ালা আলিহি কার লাগিয়া কদহুর মহান, কে আছে তোর আপনা, দুজাহানের আপনি যিনি, সে তো সোনা আর মদিনা। আল্লাহুম্মা
সবাই বলি দুআলা আলী সাইয়্যিদিনা দেখিবি যদি ওহরিয়াশকে ওই না সোনার মদিনা নবীর প্রেমে পড় দুরুদ হই আশিক দিওয়ানা আল্লাহুম্মা মোহাম্মদ দুআলা আলী সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সাউন্ড একটু বাড়া দেন আগে থেকে কম ঐতিহ্যবাহী দৌলতপুর পূর্ব উত্তর পাড়া ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত কবরবাসীদের মাগফিরাত কামনায় আজকের প্রতিষ্ঠিত পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2024 আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি জনাব হাজী আব্দুল জলিল মিয়া সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, আশিকিন, মুহিব্বিন, বেরাদারান ইসলাম, জ্ঞানী গুণী শিক্ষিত যুব সমাজ, ভদ্র সমাজ, কচি কাঁচা নিষ্পাপ ছেলেমেয়েরা, ফর্দা নাশিনী আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি আমাদেরকে এই রজব চাঁদের শেষ সময়ে, যে মাসে আমাদের কামলিওয়ালা রহমাতুল আলামিন নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে আরশ আজমের মেহমান বানাইছেন, আর সেই নবী আমাদের জন্য এই মাসের বরকতের দোয়া করেছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমিন জোরে বলেন। আল্লাহ তুমি এই রজবে বরকত দাও, আল্লাহ তুমি শাবানে বরকত দাও, তাড়াতাড়ি আজরাইল পাঠাইও না রে আল্লাহ, হায়াতটা বাড়াইয়া আমাদেরকে রমজান শরীফ পর্যন্ত পৌঁছাইয়া দাও। যে আল্লাহ এই মাহফিলে এই বরকতের চাঁদে নবীজির ওই দাওয়াত খানার চাঁদে আমাদেরকে মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এই মাহফিলে আসার কারণে আল্লাহ আমাদেরকে ধনী করেছেন। এই জন্য তাঁর দরবারে আমরা কালেমাতে শুকর আদায় করি। জবানটা খোলে উচ্চ কণ্ঠে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দোয়া করি যারা এখনো আসতে পারেন নাই তাদেরকে আল্লাহ পাক অতি তাড়াতাড়ি করে মাহফিলের মহব্বত অন্তরে ঢুকাইয়া মাহফিলে আসার জন্য যেন তৌফিক দান করে দেয়। আমিন জোরে বলেন। কোনো দেরি নাই, ডাইরেক্ট আলোচনা বলছি। আজকে ভালোবাসার ওয়াজ হবে। ভালোবাসার মানুষ দূরে থাকে না কাছে থাকে? কথা বলেন। এই আমার নবীজিকে আল্লাহ মেরাজ দাওয়াত দিয়া কোথায় নিছেন? কথা আসতে কয় কোথায় নিছেন? একদল বেজাল্লা মানুষ শুরু হয়েছে, কয় না নবীজির মেরাজ বলে ঘুমের মধ্যে হয়েছে। আপনারা কি ঘুমের মধ্যে না সজাগে? একদলে কয় বিছনার মধ্যে মেরাজ হয়েছে। আপনারা কি কোন বিছনাতে নাকি আরশ আজমে? হ্যাঁ,
তো এত দূরে কেন নিছে? আর আরশ আজিমে যে গেছে এটা দলিল কি নাই? আসেনি? দৌলতপুরের চিনে না কেডা? কি কর চিনেনি? কি কারণে? নাকি মিজানুর রহমান চেয়ারম্যান যে আসিল একজন সেই কারণে? কি কন? দৌলতপুরের ফিস সাহেব যে এই কারণে? দৌলতপুরের সারা ওয়ার্ল্ড চিনে, কথা না ঠিক না? কারণ কি এখানের মধ্যে? হ্যাঁ, সেই নজরুলে সব ডিপার্টমেন্টের গান গাইছে। মারহাবা জোরে কয় না কেন? সব ডিপার্টমেন্ট বুঝেননি? নামাজের গানও গাইছে, রোজার গান গাইছে, ঈদের গান গাইছে, নবীর মিলাদের গান গাইছে, জাকাতের গান গাইছে, মেরাজের গানও গাইছে। সুবহানাল্লাহ জোরে কর। বিশ্বাস হয়নি? আমি দুই একটা টান দেই, তখন আপনারা বুঝবেন। দে জাকাত, দে জাকাত, তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পরে, আগে খুলুক হাত, দে জাকাত। মারহাবা জোরে কর। নজরুল, হ্যাঁ, নজরুল হিজরতের গান গাইছে। ওকে এলো মদিনায় রে রাসূল নামে, ওই আকাশেরই চন্দ্র কেড়ে ওকে আনলো দুনিয়ায় রে রাসূল নামে। যারা ভালো লাগছে বলেন মারহাবা। ওই তো বইরা যাইতেছে, আব্বু এই এদিকে যাস না, এদিকে তোর জন্য দোয়া করো মেরে। শেখ মুজিব মরে গেছে, নেতার অভাব হইছে, তোর জন্য আল্লাহ বড় নেতা বানায়। আমি জোরে কেন? কি কন? যা যা টুপিটা লইয়া তাড়াতাড়ি মারহাবা জোরে কর। কি কন? নজরুলের গান, মিলাদের গান আছে, আসেনি? রোজার ঈদের গান আছে। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। মারহাবা জোরে কর। তুই আপে নাকে আজ বিলিয়ে দে তুই আসমানি তাকিদ। মারহাবা জোরে কর। এমনি করে নবীর মিলাদের গান আছে, বলতাম নি? এক লাইন বলবো, বেশি বলার আমার টাইম নাই। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ হিলরি দুনিয়া আয়ের সাগর, বলে না আয়ের সাগর, হের ফোলা হইছে আরে সোনা কান্দা খবর দিছে আপনাকে নাতি হইছে দেখে যা। কিন্তু নজরুলে কয় না, আমার নবীরে দেখার জন্য এই ঘরে এই ঘরে না, আমার নবী তো কুল কায়নাতের নবী। মারহাবা জোরে কর। আকাশ রে কো দেখে যা, সাগর রে কো দেখে যা, আমগো কপাল খুলছে, দুনিয়ার মধ্যে নবী আইছে। মারহাবা জোরে কইতেন না? কি কর? কত সুন্দর করে এত চমৎকার গান গাইছে। এই জন্য 8 ফার্স্ট ব্যাটারি আল্লাহ লক্ষ লক্ষ এম এ পাশের মাথার উপরে উঠাইছে। আল্লাহ বুজুর্গ কইতেন না? কি কর? আর ব্যাটার আল্লাহ এমন পাওয়ার দিছে, 8 ফার্স্ট ব্যাটার কবিতা পড়াইতে এম এ ফার্স্ট লাগে। কথা কনা ঠিক না? তোরা দেখে যা আমেনা, কেউ তোমার দেশে জামাইয়ের গান তোমরা কও না কেন? তোরা দেখে যা আমেনা, জেনে উষার কোলে রাঙ্গা রবি দোলে, তোরা যারা ভালো লাগছে বলো না মারহাবা। কতটিতে গাইয়ে ফেলাইছি নাকি তা? এবার মেরাজের গান যাইতো না কেন? অতীত কথা কইতো না? কি কর? কথাটা কইতো না? শেখ হাসিনার পরিচয় দিতে কেমনে কয়? বঙ্গবন্ধুর কন্যা। কেউ কথা না ঠিকই না? তামনের বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পরিচয় যদি বাপ দিয়া হইতে পারে, নজরুলের বিয়া এ বেটার বাপে পড়াই, সেটা কইলে দুষ্টা কি হইতো? হেবেটার বাপে পড়াইতে পারে না, এই জন্য হেবেটার লাগছে। মারহাবা জোরে কর। আইসে বইরা গেছে মাঠ, মারহাবা জোরে কর।
একটা তাকবীর দাও যাতে আরো মানুষ যারা ডাইনে বামে চলে যায়। আপনারা কি রাজি আছেন নি? নারায়ে তাকবীর। হয় না, আওয়াজ হয় না। এই জিব্বা দিছে কি? গলা আওয়াজ দিছে কি? গায়ে শক্তি দিছে কি? তো আল্লাহু আকবার কে আস্তে না জোরে? এই কানে আঙ্গুল দিয়ে আজান দিতে কি কয়? গরুটা জবাই করতে ছুরিটা গলার ধরে কি কয়? নামাজটা শুরু করতে কানে ধরে কি কয়? আচ্ছা বলেন, আল্লাহ কি ছোট না বড়? আল্লাহর আওয়াজটা কি ছোট হইতো না বড় হইতো? এই গলাটা দিয়া 7 তারিখের নির্বাচনে কি চিল্লানিটা চিল্লাইছে, কথা না ঠিকই না? হ্যাঁ, তো এখন কি আমনা গো এই গলার আওয়াজ কি গেছে গিয়া? আমি জানতে চাই, আল্লাহর নামে যদি আওয়াজ না দিয়া ভলিউম কমাই রাখি, হেবাটারে কও খালি মাইক বাড়াও, মাইক বাড়াও, আর তোমার নিজেরটা যে দিয়ে রাখছে গলার মধ্যে সাউন্ড, হেডার বাড়ান যায় না? সকল এই তোরটা কমাই রাখ, হেবাটাই বাড়াক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। বাস রফিকের বাপ যখন আইছে আমার সবে আইয়া গেছে। মারহাবা জোরে খাও, কাম হো গিয়া। মারহাবা জোরে কয় না কেন? আমি কয়টা গান গাইছি, এই এটি মুখস্থ কইতে হইব। ছাত্র পড়াইলে যদি ফরা আদায় না করতে পারে, ছাত্ররা কি সবক বাড়াইয়া কেউ দেয়? আলহামদুলিল্লাহ পারলে না আলামতারা, আলামতারা পারলে না লিলাফে, কথা না ঠিকই না? এই জন্য আলোচনা বলেন তো কয়টা গান গাইছি এই পর্যন্ত? কটা গাইছি? খিরে বাপে কয়েকটা কইছি না নি? আপনাকে গনা টনার দরকার না। আমার টার্গেট হলো মেরাজের গান গাওয়া। সুবহানাল্লাহ জোরে কইতেন। যেটি গাইছি এটি কমন, এখন যেটা গামো এটা আনকমন। মারহাবা জোরে কোন। দেখো আজ রশে আসেন মোদের নবী কামলিওয়ালা। কোথায় আসে? কথা কয় না কেন? নবী কই আসে? বাহ, ফেরেশতারা চিল্লে কইতেছে। ফেরেশতারা কারা কয়? দেখো আজ রশে আসেন মোদের নবী কামলিওয়ালা, হেরো সেই খুশিতে চাঁদ সুরুজ আজ হলো দ্বিগুণ আলা। ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যান জ্ঞানে ধরতে না রে, যার মহিমা বুঝিতে পারে এক সে আল্লাহ তাআলা। দেখো আজ রশে আসেন মোদের নবী কামলিওয়ালা। যারা ভালো লাগছে বলো মারহাবা। কবি নজরুল কি কইছেন? নবী মেরাজ করতে বিছনায় গেছেন, আরশে গেছে। এই তো নজরুলের গান আছে, তো দলিল তো এখানে। নজরুল যদি জাতীয় কবি হবে, সারা বাংলাদেশের সমস্ত রাজনীতিক নেতা নেত্রী যদি সার্টিফিকেট দিবে, নজরুল যখন বলেছে নবী আরশে আজিমে গিয়েছে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হয়েছে, আমার নবীর মেরাজ বিছনায় হয় নাই, আরশে আজিমে হয়েছে। কথা ঠিক কিনা? নবীর মেরাজ কই? কথা কয় না কই? এবার একজন সুন্নি আলেমের কবিতা টান দিব। মারহাবা জোরে করে দিমুনি। আসমান নখি পর সব নবী রহ গয়ে, अर्श आजम पे पहुंचा हमारा नबी। ज़रूर मरहबा। अहमद रेजा खां फाजले बेरिलिया जा টাইটেল হলো আলা হযরত, বড় হুজুর। মারহাবা জোরে খাও। তো সমস্ত নবীরা গিয়া আসমানে আটকাইয়া রইছে, আর আমার নবীরে আল্লাহ দাওয়াত দিয়া আরশ আজিমে লইয়া গেছে। এর মধ্যে কোনো বেজাল আছে? দলিল কিতাবের নাম হলো তাফসির রুহুল বায়ান। আমার কাছে একখানা আছে, এখানে খুললা ওয়াজ কিছু করো। এই কিতাবের মধ্যে আছে আমার নবী যখন আরশ আজিমে রওনা দিবেন, ডাইরেক্ট মক্কা থেকে উপরের দিকে না যাইয়া আল্লাহ ঘুরাইয়া মক্কা থেকে শাম দেশ লইয়া তারপরে নিছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ সেই কথাটা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল।
আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ কয় আমার হাবিবকে আমি মক্কার মসজিদ হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা, আকসা মানে কি দূর মসজিদ, তৎকালীন মক্কার জমিন থেকে আর কোনো কাছেদার মসজিদ ছিল না, এই মসজিদটাই ছিল। এই ফিলিস্তিনের মসজিদটা মক্কার কাবার পরে 40 বছর পরে বানাইছে। সুবহানাল্লাহ। মাসলাটা মুখস্থ করে 3 বার বলবো। বাইতুল্লাহ শরীফ বানানোর কত বছর পরে মসজিদে আকসা বানাইছে? সকলে বলেন 40 বছর। আবার বলি কত বছর? সকলে বলেন কত বছর? এরে আব্বা আয়, আরে আয়, আরে তোরার জন্য আমি বইয়ের কি মায়া যে লাগে। মারহাবা জোর কর। ওই যে আইছে মারহাবা জোর কর। চমৎকার। কত বছর পরে মসজিদে আকসা বানাইছে? আকসা মানে দূরের মসজিদ। আকসা মানে কি? আজকে দৌলতপুরের মাহফিলে এটা হলো দূরের মাহফিল। উত্তর আর যদি নাকি নজরুল গেটের লগে হইতো, এটা হেডকোয়ার্টার। তুই কথা বলো ঠিক না? আজকের মাহফিল যেরকম নাকি একদম দূরে, ওই বাইতুল মুকাদ্দাসটাও দূরে। কি কথা বলো ঠিক না? এত দূরে কেন নিছে? আল্লাহ কয় এটার চতুর্দিকে বরকত আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, মসজিদ যদিও দূরে কিন্তু বরকত আছে। আজকের মাহফিল যদিও দূরে, এখন এটার মধ্যে বরকত আছে কি নাই? জোরখন এটার চতুর্দিকে এখন ফেরেশতারা দাঁড়াইয়া গেছে। মারহাবা জোরখন। এখন আমার নবীকে আল্লাহ কেন নিছে? কল্লি নুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীরে আমি আমার নিদর্শন দেখাবো। কি নিদর্শন? আলোচনা শুরু হয়েছে। শুনেন, নবী যাওয়ার সময় দেখতেছে রাস্তার মধ্যে জিব্রাইলের রশিটা টান দিছে বোরাকের। কি দেখেন তো নিচের দিকে নবী যে ওঠে আর বোরাকের উপর থেকে ছাইয়া দেখে নিচে মুসা নবী কবরের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তেছে। আজকে আপনাদের কাছে একটা বিচার দিতে চাই। কইছি তো দৌলতপুরের দরবার, আজকে দরবার হইব। মুসা নবী যদি কবরে দাঁড়াইয়া নামাজ পড়ে, এই মুসাটা কি মরা না জিন্দা? হ্যাঁ, আরে ব্যাক করলে আমার নবী বলে মরা। আরো কয় কোন মরছে তো মরছে, পচা গইল্লা মোড়ে মাটির সাথে মিশে গেছে। মুসা নবী হাজার হাজার বছর আগে ইন্তেকালের পরে তার মাজারে, তার রওজাতে জিন্দা থেকে যদি নামাজ পড়তে পারে, আমার নবী দেখে আমার নবী সেই মুসা সহ সমস্ত নবীদের ইমাম হয়ে গেছে। আমার নবী ১৫০০ বছর ইন্তেকাল হলে রওজাতে এখন জিন্দা থাকতে পারে কি পারে না? রাখো বুঝে না। আমি যে কইছি বিছনা লাগবে, তোমরা তো মস্কারি মনে করছো। আইতেছে মারহাবা জোর করে। এই নবীজি রওজা পাকে মরা না জিন্দা? মুসা নবী কি করে? কথা কয় না কেন? আচ্ছা, নবী কি কবরের ভিতরে ঢুকিয়া দেখছে নাকি কবরের উপর থেকে দেখছে? হ্যাঁ, আজকে আপনাদের কাছে আমার জানা, নবী যদি মাটির উপর থেকে মাটির ভিতরের মুসারে দেখতে পারে, সেই নবী রওজা পাকে শুইয়া মাটির তলে থেকে মাটির উপরে দৌলতপুরের মাহফিল দেখতে পারে কি পারে না? মারহাবা জোর করে। তো নবী কতটুক দেখে? কইতে পারতাম না। কেডা কইছে কইতে পারতাম না? আমি কইতেছি, তুমি শুনো। মারহাবা জোর করে। আল্লাহ কোরআন শরীফে বলছে প্রত্যেক ওয়াক্তে যেমন নামাজ পড়েন কি পড়েন? আলহামদুলিল্লাহি রাব্বিল। অর্থ কি? আল্লাহ সমস্ত জগতের রব। আর আমার নবীর শানে আল্লাহ নিজেকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। নবী আল্লাহ যত জায়গার রব, নবী তত জায়গার রহমত। এই আমাদের এই দেশটা যে চালায়, এই সরকার প্রধানের নাম কি? কথা কয় না, এটা জানে না। জানুনি এখন মিয়ানমারের সীমান্তে কি হয়? শেখ হাসিনার খবর আছে কি নাই? কথা কয় না, আছে কিনা? যখন হ্যাঁ, এয়ারপোর্টের মধ্যে কেডা সোনা চুরি করে, শেখ হাসিনার খবর আছে কি নাই? সারা দেশের খবর যদি শেখ হাসিনা রাখতে পারে, তাহলে আমার নবী যে সারা সৃষ্টি জগতের রহমত, আমার নবী আল্লাহ সমস্ত জগতের খবর রাখতে পারে কি পারে না? সরকারে যদি দেশের খবর রাখে, আমার নবী হলো সৃষ্টির সরকার প্রধান। মারহাবা জোরে কর। কি কর? আমার নবী কি চেয়ারম্যান, এমপি, মন্ত্রী? আমার নবী রাষ্ট্রপতি। কোন রাষ্ট্রের? মারহাবা আসতে না জোরে।
ওয়াজ লাগিয়া বইছে, আমার কোনো দোষ নাই, লম্বা হইব, বিরিয়ানি ঠান্ডা হইয়া যাবে। কি বিরিয়ানি ঠান্ডা খাইবা না গরম খাইবা? ঠান্ডা খাইবা। খাইতো না এটা কয়, খাইতো না এটা কয়। আমি মনে করছি গাড়ি বড় করে আনছি, আমি তো মানুষ একজনে, বাকি যদি না খায় লইয়া যাবো ঢাকা, খাইয়া লাইব। ভাত আনছে পরে কই বুড়ে, ওই তো হুজুর ঠান্ডা ভাত খাবেন না গরমটা খাবেন? দুইটা আনছে প্লেট, ওই দুই পাতিলা আনছে ভাত। আমি কইলাম কি? এটা হইলো বস্তার চাউল, এটা হইলো দেশের চাউল। আমি ঠান্ডা মারহাবা জোর হয় না কেন? আজকে আমার মনটা ভরে গেছে, এই জন্য ওয়াজটা লম্বা হইতেছে। আপনার কি অসুবিধা নেই? কালকেও কিন্তু এই মুরাদনগর থানায় আমার ওয়াজ ছিল, আমি ইচ্ছা করলে কিন্তু দৌলতপুর আইয়া কিন্তু ঘুমাইতে পারতাম, খাইতে পারতাম, আমি থাকি নাই। বরঞ্চ আমি বাড়িতে চলে গেছি, কারণ গত মাসের 11 তারিখ আমি মা হারা হয়েছি। এখনো 1 মাস হয় নাই, কালকে 1 মাস 11 তারিখ। এই মা বাবাকে হারাইছি 2005-এ, তখন এত কষ্ট বুঝি নাই। মার কাছে যাইয়া জায়গা পাইছি, কিন্তু মাকে হারানোর পরে সাগরের মধ্যে যেন পড়ে হাবুডুবু খাইতেছি। আল্লাহু আকবার। সেই মা বাবাকে সালাম দেওয়ার জন্য, জিয়ারত করার জন্য আমি বাড়িতে দক্ষিণ কুমিল্লা বরুড়া আমার গ্রাম সোনাইমুড়িতে গিয়েছি। আমার মতো মা হারা কোনো মানুষ কি আজকের মাঠে আসো? হাই, আমার মতো বাবা হারা কেউ কি মাঠের মধ্যে আজকে আসো? আজকে তোমাদের জন্য দোয়া হবে। আল্লাহু আকবার। 40 দিন পর্যন্ত মা বাবা মরলে, আপনজন হারাইলে অন্তরটা নরম থাকে, এই জন্য 40টা পরে। কথা না ঠিক না? আমাদের দেশে 40টা দোয়া মিলাদ খানা জিয়াফতের সিস্টেম আসেনি? একদল আছে এড়িয়ে নিয়ে এখন উড়াইয়া দিতে চায়। নাফরমানে যেমন বাপ মার জিয়াফত করে না, মিলাদ করে না, এটা মরলো, এরা খবর কেউ রাখতো না। কেউ কথা না ঠিক না? আপনারা বলেন তো, মার বুকটা সুস্বাদু যে আমরা 1 ফোঁটা দুধ খাইছি, এই ফোঁটা দুধের দাম দেওয়ার জন্য সারা পৃথিবীর মালিক হইয়া বিক্রি করে যদি ঋণ শোধ করব, মার 1টা ফোঁটা ঋণের দুধের ঋণ শোধ করা কি যাইব? তো তোরে এত বড় জমিদারি দিয়ে গেছে, মা কোন হালে কবরে, তুই 40-5 দিন না একটু খতম করাইয়া মার জন্য কি কবরে দোয়াও দিতে পারস না? এত বক্কিলের বক্কিল হয়ে গেছে, মার খবর লয় না, বাপের খবর লয় না, কবরে ফার একটা যাইয়া শুক্রবারে সালামও দেয় না। এরকম আসেই না? জোর কর। হাজরিন, বেদাত দেখছেন নি কলজাটার মধ্যে কেমন রসটা ফায়দা হইছে, কেমন কথাটি আইতেছে। আল্লাহ বুজুর্গ হইতেন না? এই বেদাত, এই রক্তটি যদি এখান থেকে চামড়া কাটটা দিয়ে বাইর হয়, এই রক্তটি খাওয়ান কি? কথা বুড়ে আসতে কক, রক্ত খাওয়া কি হারাম। আর মদিনার নবী উহুদের যুদ্ধে যখন রক্ত বাইরেছে, দাঁতটা বাইঙ্গা ইসলামের যুদ্ধে, কোন কেউ রক্তটা বন্ধ করতে পারে না। মালিক ইবনে সিনান গিয়া নিজের জিহ্বাটা লাগাইয়া টাইনা খাইয়া পেটটা ফুরাইছে। আল্লাহ বুজুর্গ। এখন এই রক্তটি সুস্যা খাইয়া জায়গাটা পরিষ্কার কইরা খেজুর পাতা পোড়াইয়া ছাই কইরা টিপ দিয়া রক্তটা বন্ধ করছে। মালিক ইবনে সিনান এখন হাতে তলোয়ারটা লইয়া মাঠে রওনা দিয়েছে। পিছন থেকে মানুষগুলি কয়, এ খারা, রক্তটি মুচ্চা যা, পুচ্চা যা, দুইয়া যা। কয় না, কেডায় নবীর উপরে আক্রমণ করছে, আগে তার শায়েস্তা করব। আমার নবীকে, আমার মালিকরে তোরা কেউ কি কিছু কইস না। যদি কোনো বেহেশতি মানুষ দেখতে চাস, আমার মালিকরে দেখ গেল নবীর মুহাব্বতে রক্ত খাওয়ার জন্য তার জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার। এই এই যে রক্ত খাইয়া লাইলো, কেন? মুহাব্বত। আজকের ওয়াজ শুরু করছিলাম কি দিয়া? মারহাবা জোর হয় না কেন? মুহাব্বত থাকলে, এই আপনারা যদি বিছনার মধ্যে পেশাব থাকে, পানি ফইরা থাকে, মাঘ মাসে কেডা কেডা শুইবেন হাত উঠান। তোর মাঝে বেড়া তোরে এই বিছনার থেকে টান দিয়ে উঠাইয়া বিছনার মধ্যে না রাইখা বুকে লইছে, জায়গা নাই, গরিব মানুষ, আর কোন দিকে যাইবো? তোর মা সারা রাত মাঘ মাসে বিছনার এই পেশাবের মধ্যে শুইয়া তোরে বড় করছে। যে মা বিছনাতে শুইয়া পেশাবে সারা রাত কাটাইতে পারে, সেই মার জন্য কি 40-তে 1টা টাকা খরচ করিয়া দোয়া করা যাইতে পারে না? তোমরা মা বড় না বউ বড়? যারা এই সমস্ত কথা কয়, হেরা মার ইজ্জত বাদ দিয়া বল লইয়া পাগল হইছে। কথা কোন ঠিক না?
আপনারা বলেন তো আমরা কার জন্য পাগল হইতাম? আস্তে কথা, মার জন্য না বউর জন্য? যা দেখবা হেডা মরণের সময় মুখে কলমা আটকাইয়া বউয়া মরবো। কি কথা না ঠিক না? আর যারা মা বাবারে ইজ্জত সম্মান দিব এর রাজ কপাল দেখবেন, হেটাকে আল্লাহ পাক দুনিয়া আখিরাতে ধনী বানাইবো। মারহাবা জোরে কর। কোথায় গেছে আলোচনা শুনে? এখন নবীজি মুসারে দেখতেছে, মুসা কি করে? সংক্ষেপ এই ওয়াজ যদি ভুল হয় আপনারা আমার ধরবেন। নবীজি রওনা দিয়ে গেছেন বাইতুল মুকাদ্দাস, আল্লাহ তো নিজে কইছেন। গিয়ে দেখতেছে মানুষ আর মানুষ। আপনারা সকলে বলেন মানুষ কি কারা? কথা কয় না কারা? এই নবী রাসূলরা কি দুনিয়ার মধ্যে জিন্দা ছিলেন নাকি মইরা গেছে? একজন ছাড়া সবাই মারা গেছে। যিনি একজন তিনি হযরত ঈসা আলাইহিস সালাম। কথা কোন ঠিক না? একজন হযরত ঈসা ছাড়া সবাই তো মারা গেছেন। এই মারা যাওয়ার পরে নবীদেরকে কি কোথায় রাখছেন? কথা কন না, মানুষদেরকে আমরা মরলে কোথায় রাখি? তো নবী রাসূলদেরকে কোথায় রাখছেন? এই নবী রাসূলকে যে কবরে দিবেন, কবরের নিচের থেকে নবীরা বাইতুল মুকাদ্দাসে কেমনে আইছে? ও আল্লাহর কুদরত। সমস্ত নবীর সময় কুদরত, আর আমার নবীর শানে হইলে বেদাত। সমস্ত নবী রাসূলরা যদি কবরের থেকে মেরাজ রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে মাটির উপর উঠতে খাড়াইতে পারে, আমার নবী তাদের ইমামতি করেছে। ইমামের মর্যাদা মুক্তাদির চাইতে বেশি। আমার নবী রওজা থেকে বের হয়ে মাটির উপরে আসতে পারে কি পারে না? অর্ধেক ওয়াজ করবে আর অর্ধেক ছাইড়া দিবা। মাটির তলে ছিল নবীরা ইমামতি যখন নবী করছে, না মাটির উপরে আইছে? তো 6 ইঞ্চি 5 লাগাইয়া রাখছে সিদ্দুর দি বাইরে। তো কেমনে নবীরা বাইরেছে? আল্লাহু আকবার জোরে হ। কি কোন নবী যে বাইতুল মুকাদ্দাস ইমামতি করছে এতে কোনো কার সন্দেহ আছে? কার ইমামতি করছে? আমগো ইমামতি না নবীদের ইমামতি? নবীরা কি তখন জিন্দা না মইরা গেছিল? এখন যে আইছে হেরা কি মরা না জিন্দা? তো সমস্ত নবীটি যদি জিন্দা থাকতে পারে, মাটির তলতে বাইরে হইতে পারে, আমার নবী কি জিন্দা থাকতে পারে না? বস এখন নবীজি নামাজের মধ্যে খাড়াইছে, সাইয়া দেখে একদম প্রথম কাতারের মধ্যে ইমাম সাহেবের পিছনে ভিআইপি নবী। সুবহানাল্লাহ জোরে কইতেন নবী। ভিআইপি নবী 60 জন। কয়জন? ওমা কথা কয় না কেন? ভিআইপি নবী কয়জন? বুঝে না? বড় বড় নবী কয়জন? এই 4 জনের মধ্যে নবী ছাড়া আরো 3 জন। এর মধ্যে ওই কবরে যারে দেখতে আইছে মুসা নবী খাড়াই দিছে। কি রে বা? মুসারে কই দেখতে আইছে? এখন মুসা কো? হ্যাঁ না ফিস কাতারে? সংক্ষেপ নামাজটা শেষ হইছে, গেছে সাইয়েদে ইউসুফ নবী বইয়া রইছে। সুবহানাল্লাহ। আমার নবী খুব বাবারে ইউসুফ যে কি সুন্দর। আমার আল্লাহ সাতরাল হাসান অর্ধেক রূপ আল্লাহ ইউসুফরে একা দিয়ে দিবেন। সারা পৃথিবী বানাইতে 8 আনা, আর একা ইউসুফরে বানাইতে আল্লাহ দিছে 8 আনা। এই জন্য মিশরের মেয়েরা ইউসুফরে দেখা এই ছুরি দিয়া ফল না কাটটা নিজের হাতটা নিজে কাটতে ফেলেছেন। সুবহানাল্লাহ। এই কাহিনী কোরআন শরীফে আছে কি নাই? জুলাইখা জিগা কি গো তোমরা তো হাত কাটলা, একটা আহ করলা না, আর খানা বাদ দিয়া যে গেটের দিকে আক করে ছাইয়া রইলা, খানা খাইতে কি তোমাকে মনে চায় না? মেয়েরা জবাব দিতেছে, ও জুলাইখা গেটের মধ্যে যারা খাড়া করাইছো হেরে দেখলে কি খানার কথা মনে হয়? আর কি হাত কাটলে ব্যথা পাওয়া যায়? আল্লাহ আকবার জোরে কয় না কেন? জুলাইখা জিগাইতেছে, এই তো তোমরার কাছে কি মনে হয় গেটওয়ালা? এবার কোরআনে আল্লাহ নিজে তার জবাব দিতেছে, মা হাজা বাশারান ইন হাজা ইল্লা মালাকুন কারীম। তোমার গেটে যে খাড়াইছে এটা কোনো মানুষ না, এটা কোনো ফেরেশতা। তবে সাধারণ ফেরেশতা না, এটা কোনো দামি সম্মানী মোকাররম ফেরেশতা। বলা আওয়াজ থাকলে জোরে কও আল্লাহু আকবার। কোরআন শরীফে কথা আছে কি নাই? এবার আপনারা বলেন ইউসুফকে অর্ধেক রূপ দিছে, মিশরের মেয়েরা হাত কাটতে ফেলাইছে, এরপরে কয়টা ফেরেশতা, দামি ফেরেশতা। সকলে মিল্লা বলেন ইউসুফের চাইতে রূপটা আমার নবীরে আল্লাহ কম দিছে না বেশি দিছে? হ্যাঁ কথা কয় না? কম দিছে না বেশি দিছে? কেডা কয়? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যার কিতাব পড়া তুমি মালানা হইছো। জিগো জালালউদ্দিন শরীফ। কথা কয় না ঠিক না?
যার কিতাব পড়ে তুমি মালানো হয়েছো। টাইটেলের মধ্যে আরেকটা কিতাব ওনার পড়ানো হয় ইতকান। এইভাবে দুররে মনসুর কত কিতাব উনি লিখেছেন। উনি আল খাসাইসুল কুবরা কিতাবে লিখতেছেন নবীজি কয় তৃতীয় আসমান যে ইউসুফরে দেখছে অর্ধেক রূপ, কিন্তু আমি খুঁজে দেখতেছি কাদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ আমার নবীরে ইউসুফের অর্ধেক, সারা পৃথিবীর অর্ধেক, এই দোনোটারে জোড়া দিয়া 16 আনা দিয়া আল্লাহ আমার হাবিবকে মদিনার নবীকে বানাইছে। সবাই জোর বলো না মারহাবা। তাহলে ইউসুফের চাইতে নবীর রূপ কম না বেশি? এখন রেজাল্ট বলতেছে কে? আমার নবীর ঘরের মধ্যে যিনি নবীর রূপটা দেখেছেন, দেখার মানুষ হইল বউ। আপনারা যত রূপে দেখেন মালানার, সবটা দেখছেন না 16 আনা, আসল দেখে ও মেজুফিস সাহেবের মাইয়া। কথা কন না ঠিকই না? আমার পেটের অবস্থা কি আপনারা কেউ কইতে পারবেন? কারণ আমি জীবনে আপনাদের সামনে গেঞ্জি খুলবো, এবারটা বাড়িতে গেলে বিছনায় শুইলে জিগান তো গরমের মধ্যে গেঞ্জি গায়ে দিয়ে শো না খুললে শো? কি তোমার বুঝানোর জন্য কই, এটা মজাকার কথা নাকি? তা আমার নবীজির বিবি আয়েশা কয় আমি এই কুনতু আখিতু ফিস সাহারে, শেষ রাত্রে নবীর সিরা জামাটা সেলাই করতেছি। কি গরিবী জীবন আমার নবীর। এই তালি দেওয়া জামাটা পয়রা আমার নবী ফজরের সময় মসজিদে যাইয়া ইমামতি করে। সুবহানাল্লাহ। ইসলামের কত দুর্দিন নবীর গিয়েছে শুনো। কুনতু কায়দাতান আনজিলু ওয়ান নবী সাল্লাল্লাহু ইয়াকসিমুনা আলাহু। আমার নবীর জুতা মোবারক ছেড়ে গেছে, নতুন জুতা কেনার ক্ষমতা নাই, আমি সুতা বানাইয়া দেই আর আমার নবী নিজের হাতে সুই সুতা লইয়া জুতা সিলায়। আল্লাহু আকবার। এই সিরা জুতা বইরা আমার নবী যুদ্ধের ময়দানে গিয়া হাতে ঝান্ডা তলোয়ার লইয়া যুদ্ধ চালায়। জোরে একটা বার বলো না আল্লাহু আকবার। আমার নবীর কি কষ্টের জীবন। আয়েশা গো, আমি যখন এইভাবে সেলাই করতেছি, ফাসাকাতাত মিন্নিল ইবরা, আমার হাতের থেকে আমি সুইটা পড়ে গেছে, হারাইছি। লাম আকদির আলাইহা, আমি বাতি দিয়ে তালাশ করছি, সুইটা খুঁজে পাই না, কারণ বাতি মিন মিন করে তেলের বাতি জ্বলে, সুই দেখা যায় না। ফা দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার নবী যে আমার ঘরের মধ্যে যখন ঢুকছে, এ ফা তাবাইয়ানা ইবরাতু বিশওয়াই নূরি ওয়াজিহি, কোন বাতি লাগে নাই, আমার নবীর চেহারার আলোতে ঘরটা ফকফকা হয়েছে, হারানো সুইটা আমি আয়েশার সামনে প্রকাশ হয়ে গেছে। এই মদিনাওয়ালারা নবীর সামনে কি কয়? হিজরতের গান কবি নজরুল যেমন গাইছে, মদিনার বাচ্চারাও গাইছে। সুবহানাল্লাহ। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। জোরে বলো না মারহাবা। দেখেছো এই মদিনা, এই কাকু, এই বাবা, এই দাদা, দেখে যা, পিচ্ছিরা চিল্লাইতেছে, দেখে যা। কি দেখতাম? জনমবদ্ধ আকাশে পূর্ণিমার চাঁদ দেখছিল রাত্রে, এখন দেখো দিন দুপুরে ওই সানিয়াতুল বাদা পাহাড়ের উপরে আকাশের সূর্য নিভা গেছে, মদিনার নবী মদিনায় তাশরীফ এনেছে, আমার নবীর চেহারাতে পূর্ণিমার চাঁদের আলো দেখা যায়। তলা আল বাদরু, বাদরুর অর্থ কি? চাঁদ না, পূর্ণিমার চাঁদ। চাঁদের 30টা দিনের মধ্যে 3টা নাম আছে। আজকে আলেমানা ওয়াজ মারহাবা জোর কর। চাঁদ কত দিনে যায়? 29ও যায়। এই 29, 30 চাঁদের 3টা নাম আছে, মুখস্থ করেন। সকলে বলেন কয়টা নাম আছে? সকলে বলেন চাঁদের কয়টা নাম আছে? প্রথম তারিখের চাঁদের নাম হলো হেলাল। নয়াচা বাইতুল মোকাররমে বয়নি। কোন দিনে 29 চাঁদ দেখে? কোন দিনেরটা দেখে? হেলাল কমিটি এখন ডিউটি কয় তারিখ চাঁদ দেখতো? প্রথম তারিখে চাঁদের নাম হইল হেলাল। 15 তারিখ 14 তারিখ দিবাগত রাতে যেটা উঠে এটার নাম হলো বদর। এটার নাম কি? বদর, পূর্ণিমার চাঁদ। আর বাকি 28 হোক আর 27 দিন হোক, এই চাঁদের নাম হলো কামার। মারহাবা জোরে কর। তাহলে চাঁদের কয়টা নাম? 1 তারিখের নাম, 15 তারিখের নাম, বাকি দিনের নাম। এবার বলেন তো, চাঁদের এই 28 বা 30 যত দিনে আপনি চাঁদ দেখেন, চাঁদের সবচেয়ে বেশি আলোটা কোন দিন দেখেন?
বদর মদিনার বাচ্চারা কব পূর্ণিমার চাঁদ উঠছে, তাহলে বলুন ইউসুফের চাইতে আমার নবীর রূপ আল্লাহ কম দিছে না বেশি দিছে? এবার আপনাকে জামাইয়ে কি কয় দিদার নিটান, চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত হয়ে এই ধরণী। বলো না মারহাবা। বিজ্ঞানীরা কয় চাঁদের আলো নাই, সূর্য তারা আলো দেয়। নজরুল কয় চাঁদেরও আলো নাই, সূর্যেরও আলো নাই, গ্রহেরও আলো নাই, তারারও আলো নাই, কিচ্ছুর আলো নাই। সব দিনে আমার নবীর দরবার থেকে আলো পায়, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। আমার নবী যদি আলো না দিত সারা পৃথিবী অন্ধকার হইয়া থাকতো। তাহলে এর ভিতরে তো হযরত ইউসুফ আছে। কি আবার উনি নিজে কয়, নবী মোরে নোরে খোদা তার তরে সকল পয়দা। মারহাবা জোর করে। আদমের কলবেতে তারি নূরের রোশনী। আদমকে বানাইয়া ভিতরে রুডা ঢুকাইছে, পট করে রুডা বাইরেছে। আল্লাহ কয় কিরে রু বাইরেছস কাউ, এটা অন্ধকার কেমনে থাকতাম? আল্লাহ কয় তোর লাইটিং এর ব্যবস্থা করতেছি। আর নবীজির নূর মুবারকটা চতুর্থ আসমান থেকে আইনা যে মাত্র আদমের কপালে ফিটিং করছে, লগে লগে রুডে ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ জোর খেতে। আমার নবীজি জিবরাইল আমিনের জিগে একদিন, ভাই তোমার বয়স কত? হুজুর অনেক লম্বা বয়স। আর কও না, আমার যেদিন বানাইছে চতুর্থ আসমানে আমারে আল্লাহ দেখতে দিয়েছে ফিল হিজাবির রাবে নাজমান, এটা তারা চকচক করে জ্বলতেছে। মারহাবা জোর খান। এই তারাটা একবার উঠলে 70,000 বছর, ডুবলে 70,000 বছর, উঠলে 70,000 বছর, ডুবলে 70,000 বছর। আমি জিবরাইল জন্মের পরে 72,000 বার দেখছি। আমার নবীজিকে তুমি তারা এখন দেখোনি? কয় না। কোথায় তারা আছে জানোনি? কয় না। এটা হাকিকত বুঝুনি? না। আমার নবীকে যে তারা দিয়ে এত হিসাব দিলা বয়সের, এ তারার খবর আমি নবী জানি। এত আস্তে কয় সুবহানাল্লাহ জোরে কয় না। কয় এটা কি একটু কর না। আমার নবী কত চমৎকার করে, ওয়াইজ্জাতে কসম ওয়াইজ্জাতে রব্বি আনা যালিকাল কাওকাব, আল্লাহর ইজ্জতের কসম করে বলছে জিবরাইল, যেই তারা উঠলে 70,000 বছর, ডুবলে 70,000 বছর, জীবনে দেখছো 72,000 বার, এটা তারা ছিল না, এটা ছিলাম আমি নূর নবী। তো গেলেন কই? ওই যে আদম রে বানাইছে আন্দার, লাইটিং করতে আমারে আয়না ফিটিং করছে। সুবহানাল্লাহ আস্তে করে সুবহানাল্লাহ জোরে বলো। ফেরেশতারা আসমান ছাইরা দিয়া সবই আদম নবীর কাছে হাজির হইছে। আদমের জিগা ঘটনাটা কি গো খোদা? ফেরেশতারা এইভাবে চতুর্দিকে আমারে বেড়া দিছে কেন? তো বুঝো না তোমার কপালের মধ্যে আখেরি জামানার নবী। সুবহানাল্লাহ আস্তে করে সুবহানাল্লাহ জোরে বলো। আল্লাহ কয় দে দে সেজদা দে 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 দে। সব দিনে সেজদা দিছে, ইবলিসটা খারাপ। কি কথা বল না ঠিক না? তার দিকে মা মানা কান তাচুদাই, এই তুই সেজদা দাস না কেন? এ খবিসে কয় কি জানো? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইছো আগুন দিয়া, হেরে বানাইছো মাটি দিয়া। আমি তো মাটির থেকে দামে বেশি। গাদার খবর নাই মাটির আদমের মধ্যে যে নূর নবী। সুবহানাল্লাহ আস্তে কয় সুবহানাল্লাহ জোরে বলো না। এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো এই দেশে কি আর মহিলা নাই? হেরে কেরে প্রধানমন্ত্রী বারে বারে বানায় বুঝুনি? এটা তো ও হে বেডার মাইয়া। কি কথা কয় না কেন? নামটা কি আমি কইয়া দিতাম? এটা কানেকশন আছে না? আসেনি আসেনি এই কানেকশনটা। এই এখন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা হওয়ার কারণে আন্দা আমরা চোখ বন্ধ করে সিলকান মারে। কি কথা কয় না ঠিক না? আজ পর্যন্ত গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে শেখ হাসিনা ছাড়া কেউ ফাঁস করছেনি। তার নসিবে ফাঁস জুটবুনি, ফাটতি হয়, জামানত বাতিল হয়ে যায়। বঙ্গবন্ধুর লগে কানেকশন লাগাতে শেখ হাসিনা আন্দাভাবে খালি বারে বারে পাস করে। আদমের কপালে যদি নবীর নূর মুবারক, এই আদমের দাম ফেরেশতার থেকে কম না বেশি হতে পারে? আল্লাহু আকবার জোরে গো। আদমের কপালে নবী লাগছে, আদমের যদি এত দাম হইছে, আমরার অন্তরে যদি নবী ঢুকে, নবীর মহব্বত আসে, শরীরে যদি নবীর সুন্নত লইয়া কবরে যাওয়ান যায়, এই কবরে আমরার দাম কম না বেশি হবে? নারে তাকবীর। তাহলে বডির মধ্যে নবীর সুন্নত আমরা লইতে চাই কি চাই না? মরণের আগে না পরে? মারহাবা জোরে কও। আপনাকে কি সুন্দর করে কবি আবার টান দিছে দিমুনি এক কান। সকলে বলেন তো, এই দেশের মধ্যে যে কত ফুল গাছ দেখছেন, সবচেয়ে দামি ফুল কোনটা? আস্তে কথা কোনটা? হ্যাঁ কেরে এত দাম? সুন্দর বালা।
এত সুন্দর বালা হইলে জাতীয় কবির দেশের মধ্যে আপনি বলেন তো শাপলা কেরে জাতীয় ফুল? কিরে বা বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? তো এখন আপনারা কি কইলেন সবচেয়ে দামি ফুল কোনটা? তো উল্টা কেন হইল? তাহলে এখন জাতীয় ফুল হইলো শাপলা, দামি ফুল হইলো গোলাপ। কারণটা কি? গোলাপের কেন দাম? আমি টান একখান দিতাম, রাজি আছেন কেন? যখন ওরে গোলাপ নিরিবিলি তুই নবীর কদমে ছুঁয়েছিলি। আল্লাহ বুঝুর ঘর। এটা কি মমতাজ বেগমের গান না নজরুলের গান? বাবা তো আপনারা কি মুখ লড়ে না কা? ওরে গোলাপ নিরিবিলি তুই নবীর কদমে ছুঁয়েছিলি, তার কদমের খুশবু আজি তোরা তরে জাগে, তোরা তরে জাগে। জোর কয় না মাওলানা, আল্লাহু আকবার। কি অর্থ কি? নজরুলে কয় গোলাপ তোরে যে বুড়াইও কয় দামি, এও কয় দামি, হেও কয় দামি। বুঝছি তুই কেমনে দামি। আমার নবীর নিরিবিলি পাইয়া কদমটা ছুঁইছিলি, নবীর কদমের ইজ্জতে তুই এত দামি হয়ে গেলি। বুড়াইও নাকে লয়, জুয়ানও লয়, জামার গলায়ও দেয়, এমপির গলায়ও দেয়। নবীর কদমে গোলাপ পরে ছুঁইলে যদি দামি হতে পারে, আমরা সেই নবীর কদমের গোলাম হইলে আমাদের দাম বাড়তে পারে কি পারে না? নবীজির গোলামের কোনো চিন্তা নাই, বলে না নবীজির কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ আমার এই পর্যন্ত সেই মদিনায় 12 বার নিছে। এই সিজনের আগে আমি খালি ঘুরে আইছি আমার বউ লইয়া, আলহামদুলিল্লাহ। তুমি এই ওয়াজ তো শুনছো, আমি যে বলছি আমার বউটা সৌদি আরব থেকে মদিনা সফরের কইরা আওয়ানোর সময় আমার কাছে বায়না ধরছে, ও দেশে গেলে তো মাহফিল শুরু হইব, প্রতি মাহফিলে আমার 1000 করে টাকা দিয়ে। আমি কইলাম শাড়ি সুরি গানা দানা কোনোটারে তো অভাব নাই, টেকা আবার কেড়ে। একবার হজে আইছি, আবার উমরায় আইছি, আরেকবার আইতে কইলে যদি বকা খাইছি, আমি বকা টকার দলে নাই। 1000 করে টাকা দিলে এটা জমাইমু, আগামী বছর আপনি আইলে আপনার লগে আবার মক্কা মদিনা দেখবো। আহ আমি সত্যি পরশুদিন বাসায় যাইয়া কসকসা এক মাহফিলে গেছি, 20,000 টাকা দিছে, 1000 টাকার নোট। তাজা ব্যাংকের একজন অফিসার, কোথায় নাম বলে, কুমিল্লা আলিয়ার প্রিন্সিপাল সাহেব, ওই কসবার মধুপুর অগ্রণী ব্যাংকের ডিজিএম, আর লগে দিছে 100 টাকার নোট 50 কার্ড। কত হয়েছে? 25,000 হয়েছে। গাড়ি খরচ 1000-26,000। আমি এই 100 টাকার নোট গুলা সুন্দর মতো ভাঁজ করে বাসায় আইনা হাতে দিছি রাইতে, নিজের কাপড়টি খোলার আগে ব্রিফকেসটার থেকে। মারহাবা জোরে হইতে না? আমার জিগা টাকা কি বাজার খরচের জন্য না মক্কা মদিনা যাওয়ানোর জন্য? আমি বুঝতে দেখো না কি জন্য। আমি আজকের মাহফিলে কি বুঝাইতে চাইছি? নবীর ভালোবাসা মহব্বত। একজন মহিলা যদি এইভাবে টাকা জমাইয়া মক্কা মদিনা যাইতে চায়, আর আমার মতো স্বামী যাইতে যদি কাপড় খোলার আগে নতুন টাকা বউর হাতে দিতে পারি, আপনারা এত সুন্দর জায়গা জমিনের দাম 1 শতকের দাম 3 লাখ বলে হয়ে গেছে রাস্তার পাশে। একটু জায়গার কোনা বেচা হইলো, একবার মক্কা মদিনা যাইতে মনে চায় কি চায় না? ওই রফিকের বাপের আল্লাহ কপাল খুলছে, ফোলাডারে পাঠাইছিল বিদেশকে, হুজুর হজ করাই আনছে। আল্লাহ বুজুর্গ কইতে না? এই 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 দৌলতপুরের পাশে একটা ছোট্ট গ্রাম আছে, ফোলার টাকা দিলে না যাইতে। আপনারা কি কন? আগে দেখি খেয়াল হে বড়ার কথা কন, আপনারা নিজে কন। আমার বউ 2 বার গেছে, আমি 12 বার গেছি, আবার টাকা রেডি করো লাগতো না, আমার এমনি লইয়া যায়। আলহামদুলিল্লাহ। এজেন্সিওয়ালারা যদি আমি ইচ্ছা করে দেই তাহলে নেয়, আর নাইলে আমার কাছে টাকা জীবনও চায় না। আল্লাহর বুজুর্গ কইতেন না? আমি এক এজেন্সির সাথে সেদিনও কথা বলছি, আমি বললাম যে যাবো 2 জন, কয় টাকা দিতে হইব? আচ্ছা টাকার কথা পরে হইব, আপনি রেডি হয়ে যান। মারহাবা জোর কোন? আমি তো ঈদের পরে, রমজানের পরে, কয় তাহলে 2 দিন পরে। আমি কি সিন্নি সেমাইও খাইতাম না? আরে কিছু সময় তো দিবা। আমি জানতে চাই, আমি মক্কা মদিনায় যাইতে চাই, আমার বউ যাইতে চায়। আজকে যারা নবীর শান মানে এই পর্যন্ত শুনছেন, আপনারা জীবনে একটাবার হইলো মক্কা মদিনা যাইতে মনে চায় কি চায় না?
কারা মনে চায় হাতটা দেখে একটা আওয়াজ দাও তো দেখি আল্লাহ। আরে টাকা হইলে যাইতে পারবে না, যদি আল্লাহ মঞ্জুর না করে হাত উঠাইয়া জোরে কও না আল্লাহ। আরে বলো না আল্লাহ। মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না, বলো আল্লাহ। মক্কা মদিনা মরণ দিও, বলো না আল্লাহ। মক্কা মদিনা না দেখাইয়া, হাতটা নামে আমিন কও। আমি ফর্মুলাটা শিখিয়ে দিলাম, রাতের তাহাজ্জুদটা পড়া নিশি রাত্রে যদি তুমি গেল নামাজের মুসল্লায় চোখের পানিটি ছাইরা এইভাবে আল্লাহর কাছে কানবা, একদিন না একদিন অবশ্যই মরণের আগে তুমি মক্কা মদিনা দেখতে পাবে। আর তুমি যদি যাইতে নাও পারো, দেখবে মদিনার নবী তোমার বাড়িতে হাজির হইয়া তোমার লগে দেখা দিয়ে যাবে। কারণ আমার নবী, এই ওয়াজটা তো শুরু করছিলাম এই জায়গায়, নবীরা যদি কবরের থেকে উঠটা নবীর পিছনে খাড়াইতে পারে, আমার নবীকে রওজার থেকে বাইরে হইয়া তোমার বাড়িতে দেখা দিতে পারে না? জড়ো করা পারে কিনা জোর হোক। আমি আর এই কথা বলবো না। প্রথম আসমানে আদম, দ্বিতীয় আসমানে ঈসা, তৃতীয় আসমানে ইউসুফ, সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে ইদ্রিস, পঞ্চম আসমানে হারুন, ষষ্ঠ আসমানে গিয়ে দেখা আবার মুসা। আমার নবীর রাত 3 রাতে মেরাজ হইছে না 1 রাতে? লাইলান বিছনাও গরম, সুবহানাল্লাহ কইতেন না? বিছনা কি আইয়া দেয়, বিছনা গরম। ওযুজু কইরা গেছে, পানি এখনো গড়ায়, মারহাবা জোরে খানো। ঘরের থেকে যে বাইরে এসে দরজাটা এখনো লড়ে, মারহাবা জোরে খানো। এত অল্প সময়ের মধ্যে ঘুরে টুরে আইছে। মুসারে একবার দেখে কবর, আবার দেখে বাইতুল মুকাদ্দাস, আবার দেখে ষষ্ঠ আসমানও। সকলে আজকে দৌলতপুরে বলেন তো দেখি মুসা নবী কয়জন? এখন মুসারে আমার নবী দেখছে কয় জায়গায়? 1 রাতে না 3 রাতে? আমার নবীর পাওয়ারটা কি মুসার থেকে আল্লাহ কম দিছে না বেশি দিছে? মুসা নবীরে আল্লাহ কি কইছে শুনেন। রাব্বি আরিনি, খোদা তুমি একটু দেখা দাও না খোদা। আমার আল্লাহ কি কইছে শুনেন। লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পারবে না। মুসা কো প্রেম সাগরে ডুব দিছি তোমারে না দেখা, আমি মুসা নবী আজকে বাহার থেকে বাড়িতে যাইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ কত টেস্ট পরীক্ষা দাও, যদি পাস করো তো ফাইনাল দেখবা। খোদা টেস্টটা কেমনে? কয় আমি পাহাড়ের মধ্যে একটু ফোকাস দিব। ফাইনিস তাকারনা, পাহাড়টা যদি খাড়াইয়া থাকতে পারে, ফাসাউফা তারানি, তাহলে তুমি আমার অতি সত্বর দেখতে পাইবা। সুবহানাল্লাহ। সিন সাউফা কি দূরের জন্য না কাছের জন্য? মুসা কো আই এম রেডি। আল্লাহ কত খাড়া, 70,000 নূরের পর্দা থেকে একটু খালি ফোকাস মারছে, ঠাস ঠাস করে পাহাড়টা 3টা টুকরা হয়ে গেছে। গলা আওয়াজ থাকলো কোন আল্লাহু আকবার। ইট দেখবেন বেশি ফোড়া দিলে বুঝে তো দেখি কথা না, ঠিক ফাটেনি। এই ফাইটটা 3 জায়গায় চলে গেছে। আর যেগুলি ছিল এগুলিও কালা কালা। হাজিরা যে হজের থেকে আইলে সুরমা আনে, এটি আর কিচ্ছু না, ওই তুরবারের মাটি। সুবহানাল্লাহ, আস্তে করে সুবহানাল্লাহ। মুসা নবী কি দেখছে? বরংস আগুনের মধ্যে খাড়াইয়া থাকতে পারে না, কাইতেইয়া ফুটছে, গড়াইতে গড়াইতে তলায় পড়ে হুঁশটা হারাইছে। আগুনও নিভছে, মুসার হুঁশ ফিরছে। আল্লাহ জিগা কি খবর মুসা? খোদা আল্লাহ লাগতো না। ওয়াজ ঠিক আছে নি? জোর খন কতক্ষণ ওয়াজ ঠিক আছে নি? কিন্তু সত্যিকারে বলেন তো দেখি, আমার নবী কি আরশ আজিমে গিয়া দেখছে খোদারে, নাকি জমিনের মধ্যে খাড়াইয়া দেখছে? হ্যাঁ, আমার নবীর কি হুঁশ গেছে না আছে? আরে কথা না, হুঁশ গেছে না আছে? এবার সূরা নজমের মধ্যে আল্লাহ কি বলছে? মিন কাবা কাউসাইনে আও আদনা। জোরে কোন আল্লাহু আকবার। 2টা ধনুক, এই ধনুক যদি 2 মাথা বাঁকা করে রশি বাঁধে, এই রশি থেকে ধনুকের মধ্যখানে জায়গাটা, এটা 1 হাত হয় না, আরো কম। 2টা ধনুক পাশাপাশি রাখলে ধরেন না ফোনে 2 হাত বা 1.5 হাত 2 হাত। আল্লাহ কো আমার হাবিবকে আমি এর ধনুকের রশির কাছে থেকে আরো কাছে নিছি। মাশাআল্লাহ, আমার নবী যে সাইয়া রইছে, নবীর চোখের মধ্যে কোন রকমের বাইল ফাতাও মারছে না। সুবহানাল্লাহ। তো গাড়ির সামনে দাঁড়াইলে লাইটের আলো, টর্চ লাইটের আলো পড়লে কথা ঠিক না? এই টর্চ লাইট মানুষ দেখি, মানুষ না বকাবকি করে, কথা ঠিক না?
কি করেন চোখের মধ্যে আলো পড়লে চোখ রাখতে পারে না। আমার নবীকে আল্লাহরে যে আমি দেখছি আমার চোখের মধ্যে কোন রকমের জিলা নিয়ে আইছে। সুবহানাল্লাহ, আস্তে করে সুবহানাল্লাহ। এই কথা ঠিক আছে নি? এখন সপ্তম আসমানে গিয়া দেখে ইব্রাহিম নবী, সংক্ষেপ সিদরাতুল মুনতাহা গিয়া জিব্রাইল দিছে ফিসের দিকে টানা, গাড়িওটার নাম হলো বোরাক, হেডেও দিছে টানা। কয় তো তোমরা যে ফিসের দিকে টানা দিছো আমগো আর বিশার মেয়াদ নাই। সুবহানাল্লাহ, বিশার মেয়াদ নাই। তো উপরের দিকে কেমনে? মেহরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি লাগাইছে, ওরুস। এইটুক গেছে বোরাক দিয়া, ওখান থেকে গেছে সিঁড়ি লাগে। সিঁড়ি কেমনে বুঝাইতাম আপনাকে? টাওয়ার বড় বড় বিল্ডিং এ উঠতে ফায়া হাইটটা উঠে না লিফট, বুড়া তো লিফট ছিল। মা গো আল্লাহ বুজুর্গ হইতেন না। এই আপনার ফলানি দুবাই বিমানবন্দর আমি এবার গেছি, আরো কয়েকবার গেছি। বিমানবন্দর হাঁটুর লাগে না, অ্যাক্সিলারেটর খাড়াই থাকলে খালি টাইম নিয়ে লইয়া যায়। সুবহানাল্লাহ হইতেন না। এরকম বাংলাদেশে কিছু কিছু শপিং মল আছে, এইগুলোর মধ্যে দাঁড়াই থাকলে টাইম না লইয়া যায়। আমার নবী কষ্ট করা লাগছে না, আমার নবীর কষ্ট আল্লাহ সহ্য করা। কোরআন নাজিল হইতো, নবী মুখটা লাইরা মুখস্থ করতে চাইতো, আল্লাহ কো লা তুহাররিক বিহি লিসানাক, ও নবী কোরআন মুখস্থ করতে জিহ্বা লাইরো না। কোরআন নাজিলের জিম্মা আমার, কোরআন মুখস্থ করাই দেওয়ার জিম্মা আমার। আমরা মুখস্থ করে হাফেজরা, কিন্তু পড়ার পরে অর্থ কইতে পারে না, আবার তাফসীর পড়া লাগে। আর জিবরাইল আমিন কইছে, নবী পড়া শুরু করছে। এরপরে জিগা হুজুর আপনি কি অর্থ বুঝছেন? ক বুঝছি। তাহলে আলিফ লামের অর্থ কি? নবী কইতেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কো আমি লইয়া আই, কিচ্ছু বুঝি না। আর আমনারে কোরআন লগে বুঝা ফেলান। তুমি কি বুঝো না আমি কার কাছে পড়ি? আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বুজুর্গ কইতেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহকে আমি পৃথিবীর কারো কাছে নবীরে ফরাইনের জন্য পাঠাইছি না, আমি আল্লাহ নিজে ফরাইছি। আল্লাহ বুজুর্গ না বলেন তো আমার নবীর উস্তাদ কেডা? আরো জোরে কথা কয় না কেন? আল্লাহ কি কোরআন শরীফ সব কান পারেনি? আমার কথা কেন পারেনি? কিন্তু বিসিরা কি সবই অঙ্ক পারেনি? মাঝে মাঝে আটকাইয়া বইয়া থাকে, কথা কেন ঠিকই না? আমার খোদা কোরআন শরীফ সবটা জানেনি, আর আমার নবীরে পড়াইতে কি সবটা পড়াইছে না? মাঝে মাঝে বাদ দিয়া পড়াইছে। কোরআনের মধ্যে সব জ্ঞান আছে কি নাই? তাহলে আমার নবীরে যদি কোরআন শিখাইছে, আল্লামাহুল বায়ান তাফসীরও পড়াইছে, দুনিয়া আখিরাত আসমান জমিন চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র জিন্দা মুদ্রা এই সমস্ত কিছুর জ্ঞান আমার নবী আছে কি নাই? কথা বলেন না, আছে কি নাই? আমার নবীকে বইস্ত মুআল্লিমান, আমারে আল্লাহ জগতের উস্তাদ বানাইয়া পাঠাইছে। সুবহানাল্লাহ, আস্তে সুবহানাল্লাহ। আমার নবীর কষ্ট আল্লাহ সহ্য করে। সেই নবী সম্মান শুরু হয়েছে, মনটা খারাপ না বালা? মানুষকে আগে থেকে কমছে না বাড়ছে? এবার বিরানি লইয়াও। আগামী বছর না কইছে আবার মাহফিল হইব, শব্দ ওয়াজ করলে আগামী বছর কে পাবলিকের আইব। এই পর্যন্ত হইছে, বাকিটা আগামী বছর কমবো। কি কন আমরা কি কন আরো করতাম। সকলে বলেন তাহলে নবীকে আমার মতো, আপনার মতো, বড় ভাইয়ের মতো নবীর কোনো তুলনা হইতে পারে? আমার নবীর উপরে কোরআন নাজিল করছে যে মাস, এটার নাম হলো রমজান। রমজানের চেয়ে দামি মাস নাই। যেই রাত্রে কোরআন নাজিল করেছে এটার নাম হলো কদর। কদরের মতো কোনো দামি রাত্র নাই। যেই নবীর সিনাতে কোরআন নাজিল করেছে এই নবীর মতো কোনো মানুষ হে কয় বড় ভাইয়ের মতো। হেই, রমজানের মতো কোনো মাস আসেনি, কদরের মতো কোনো রাত আসেনি। আমার নবীর উপরে কোরআন নাজিল করেছে, রাতের চাইতে মাসের চাইতে নবীর দামটা কম না বেশি? রাইতে কি কোরআন লইয়া হাঁটে না নবী কোরআন লইয়া হাঁটে? তাহলে নবীর কি তুলনা হইতে পারেনি? আজকে আর কি ওয়াজ শুনতাম, মারহাবা জোরে কও। সপ্তম আসমানে গিয়া দেখি ইব্রাহিম, বলছি এরপরে গেছে গা সিদরাতুল মুনতাহা, জিবরাইলও টানা দিছে, গাড়িও টানা দিছে, নবী শো আল্লাহর দরবারে কাছে আসেন, গেছে আরো কাছে আসেন। এত দূরে কেন আরো কাছে আসেন? সুবহানাল্লাহ। আজকের ওয়াজটাতে এখান থেকে আমরা করে কি পিছে থাকতে কইছিলাম না কাছে আইতে কইছিলাম? আল্লাহ কি নবীর পিছে রাখা কথা কইছে না কাছে আইন না কইছে? এখন কাছে আইন না দুজন আলাপ শুরু হইছে। মধ্যখানে কি পর্দা দিছে? টিনের বেড়া, কাফরের বেড়া, দেওয়ালের বেড়া, কাছে কাছে একজন আরেকজনের দেখছে। এখন ওয়াজের মধ্যে বুঝালো নবী হাদিয়া দেয়, আস্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। হাদিয়া দেওয়া হলো সুন্নতে নবী। ফিরাইয়া দিতেছে আল্লাহ।
আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া হলো সুন্নতে ইলাহি। সুবহানাল্লাহ জোরে বলতেন না? কি কোন সালাম কার? কার কথা কোন না কেন? সালাম কার? এখন এই আমার নবীকে খোদা আমারে সালামটা দিলা আর আমার উম্মতটিরে বাদ দিলা। ও খোদা, এটা তুমি কি করলা? আমার আল্লাহ কয়, হাবিব আপনার উম্মতের সালাম আর আমি দিতাম না, কেমনে নিলে আপনি খুশি হইবেন? জিম্মাদারিটা আপনার হাতে দিয়ে দিলাম। আমার নবীকে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ। হ্যাঁ, গলা আওয়াজ থাকলে বলো না মারহাবা। আল্লাহকে এত মোহাব্বতের কাছাকাছি প্রেমের আলাপটা বাইঙ্গা যাতে না যায়, নামাজের ভিতরে ঢুকাইয়া দিলাম। আল্লাহু আকবার কইয়া যে নামাজে খাড়া, এটার নাম হলো তাকবীরে তাহরিমা। সব হারাম। মারহাবা জোরে কেন? কি খাওন যাইবো? কথা কয় না, খাওন যাইবো? শ্বশুর আইলে কথা কন যাইবো? সব হারাম। বউ আইলে দেখুন যাইবো? সব হারাম। নামাজের মধ্যে ঢুকাইয়া কয় আর কোনো কথা নাই, আমি আর খোদা, আমি আর নবী। মারহাবা জোরে। এখন এই দুইজনের প্রেমের আলাপটা নামাজের মধ্যে ঢুকাইয়া দিছে। সত্যিকারে বলতে হইব, প্রথমে আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিছে? আস্তে কথা কয়, কয় ওয়াক্ত? এখন আছে কয় ওয়াক্ত? 42-45 কেমনে গেল? প্রধানমন্ত্রী সুপারিশ করছে। প্রধানমন্ত্রী সুপারিশ করছে চিনির দাম কমাও, এই ডালের দাম কমাও, রোজা আইতেছে জিনিসের ব্যাট কমাও। যে মাত্র অর্ডার দিছে লগে লগে মন্ত্রণালয়ের দামটি কমাইয়া এখন বাজারের মধ্যে চিনির দাম কমাইছে। এখন প্রধানমন্ত্রী সুপারিশের কারণে নামাজও কি কমছে? সংক্ষেপ নামাজটি লইয়া স্টেশন দৌড়া দৌড়া মুসার কাছে দিয়ে যাইতেছে। মুসা কয় একটু খারাপ, কয় কি ব্যাপার? কি লইয়া আইছেন? খোদার বাড়িতে দাওয়াতে গেছেন, দেখাইয়া যান। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী কয় 50 ওয়াক্ত নামাজ আনছি, কয় পারবে না, ইরজি ফাসআলহু তাকফিফ। আবার আল্লাহরে যাইয়া কোন একটু নামাজটা যাতে কমাইয়া দেয়। আমার উম্মতের লগে তো আমি দেখছি হেরা পারে না, আমনের দিকে আরো ছোট, আরো বাচ্চা, আরো দুর্বল। মুসার কি মায়া আমগো লাগে লাগছে গো। কি কোন খালার মায়া বেশি না মার মায়া বেশি? আর কথা কয় না, কার মায়া বেশি? তো মুসা নবীর এত মায়া লাগছে। আমরা কি মুসার উম্মত? আমরা তো নবীর উম্মত। মুসার যদি এত মায়া লাগে, আমার নবীর মায়া কম না বেশি? ইস, আমরা সেই নবীর জন্য মায়া আছে কি নাই? দেখে কার মায়া আছে নবীর জন্য, হাত উঠাই। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামাইয়া কও তো দেখি, এই নবীর মায়া যদি করবা, তাহলে নবীর সুন্নাত ধরবা নাকি ছাড়বা? নবীর তরিকার মধ্যে নামাজ আছে তো, রোজা আছে তো, হজ যাকাত আছে তো। মাশাআল্লাহ, মারহাবা জোরে কও। বাস, আমার নবী কোনো বার্গেনিং না করে সোজা গেছে আল্লাহর কাছে। খোদা একটু নামাজটা কমাইয়া দাও না। আল্লাহ কো আইছেন যখন 5 ওয়াক্ত কমাই দিলাম। কয় ওয়াক্ত? মুসা কয় পারতো না, আবার যান। আবার গেছে, আল্লাহ আবার যাইছেন, কয় খোদা নামাজটা একটু কমাইয়া দেন। বলেন তো আবার যে গেছে, আল্লাহ কি রাগ করছে না খুশি হয়েছে? আবার 5 কমাইলাম, এখন কত আছে? মুসার কাছে আইছে, মুসা কয় পারবো না, আবার যান। আমার নবী আবার গেছে, এইভাবে যাইতে 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 9 বার গেছে। সাজানের কামটা কি তা? কি রে বা, হের বাড়িটা যে বানাইছে জিজ্ঞাসা করেন তো কারো থেকে কি চান্দা লইছে? কিন্তু মসজিদ কান বানাইতে লইলে চান্দা। তোমার কথা কয় না, ঠিক কিনা জোর কও? হ্যাঁ, সকালে বলেন বাথরুম বালা না মসজিদ বালা? মরলে পরে সোয়াব কি কবরে বাথরুমের যাবে না মসজিদের যাবে? তো বাথরুম বানাইতে যে টাইলস লাগা বাংলাদেশের দামই খান, আর মসজিদ বানাইতে কইছি দেন দরবার হইব আজকে দৌলতপুর। কি আমার কি কত ওয়াজ বুঝে আইছিনি? সবচেয়ে দামি ঘর কোনটা? এটা কার ঘর? জমিদারের ঘর না আল্লাহর ঘর? জোরে বলো, এটা কার ঘর? আল্লাহর ঘরে তো চান্দা আর চান্দা। এই অপু বিশ্বাসে না চাইতে একজনে 1 লাখ, একজনে 50,000, হয়ে গেছে 50 লাখ। আজকের মাহফিলটা সাজাইছি, আল্লাহর দিদার পাইতাম, নবীর সুপারিশ পাইতাম। আপনারা রাজি আছেন কেন? জোরে কন। এটার মধ্যে আমরা চান্দা দিতাম। দেখি আজকে অপু বিশ্বাসের নাচ দেখবো নাকি আল্লাহর শান দেখবো? মারহাবা জোরে কন।